وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قال أعوذ بالله أن أكون من الجاهلين মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ, এই আমার গোত্রের সমস্ত মানুষরা এমন একটা সমস্যার মধ্যে পালাইছে, এই সমস্যা থেকে এই মুহূর্তে আপনার কুদরতি ফয়সালার মাধ্যমে তারা যদি উদ্ধার না হতে পারে, তাহলে কিয়ামত পর্যন্তের জন্য তাদের এই গোত্রের মধ্যে এই সমস্যাটা লেগেই থাকবে। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে তাদের গোত্রের যেই আমেল নামক মানুষটা মারা গেছে, আল্লাহ মেহেরবানি করে কে বা কারা তারে মেরেছে, আল্লাহ মেহেরবানি করে ওই ব্যক্তিটার মৃত্যুর যে দায়ভারটা যার কাঁধে যাবে, আল্লাহ মেহেরবানি করে তার হত্যাকারীর নাম ঠিকানা এই মুহূর্তে আমি পয়গম্বরের কাছে আল্লাহ আপনি প্রকাশ করিয়া দেন। খেয়াল করবেন, পয়গম্বর যখন এই আবেদন করলেন, তখন আমার আল্লাহ হত্যাকারী কিভাবে বের হবে আল্লাহ সঠিক পরিচয়টা আল্লাহ বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, আমার আল্লাহর সাথে এই মুহূর্তে আমি কথা বলেছি, আমার আল্লাহ বলেছেন তোমরা এই মুহূর্তে একটা গাভী ধরে তাকে জবাই করেতে। রব্বুল আলামিন বলেন, এই গাভীটাকে জবাই করার পর এই গাভীর শরীরের একটা গোশতের টুকরা দ্বারা যেই মুহূর্তে মৃত মানুষটার শরীরের মধ্যে তোমরা আঘাত করবা, আঘাত করার সাথে সাথে ওই মৃত মানুষটা জীবিত হয়ে ওই মুহূর্তে তোমাদের সামনে তার হত্যাকারীর নাম ঠিকানা প্রকাশ করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যখন এই কথাটা বলেছেন, এই কথাটা বলার মধ্যে আরেকটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো, আল্লাহ চাইলে সঠিক করিয়া ডাইরেক্ট নামটা বলে দিতেন। এই গরু জবাই করার কথা আল্লাহ কেন বললেন? তাফসীরের কিতাবের মধ্যে আছে, পয়গম্বর যদি সরাসরি ডাইরেক্ট নামটা বলে দিতেন, ওই মুহূর্তে ওই ব্যক্তিটা যেই গোত্রের সাথে সম্পর্ক রাখে, ওই গোত্রের সমস্ত মানুষেরা পয়গম্বরের বিরুদ্ধে ওই মুহূর্তে তারা চলে যাইত। ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বলেন, তাদের হাতের কর্মের মাধ্যমেই হত্যাকারীর নাম তাদের সামনে ভেসে আসবে। যেই মুহূর্তে পয়গম্বর গাভী জবাই করার কথা বলেছেন, ওই মুহূর্তে পয়গম্বরের কথার জবাবে বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। পয়গম্বর, আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করা শুরু করেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, অযথা কথাবার্তা বলা, ঠাট্টা বিদ্রূপ করা জিন্দেগিতে কোনোদিন কোনো পয়গম্বরদের কোনো আদত হতে পারে না। অযথা কথাবার্তা বলা, অযথা ঠাট্টা বিদ্রূপ করা নিতান্তই মূর্খদের কাজ হতে পারে। সুতরাং তোমরা আমাকে বলেছ আমি নাকি এই মুহূর্তে তোমাদের সাথে আমি ঠাট্টা বিদ্রূপ করেছি। এই ঠাট্টা বিদ্রূপ করাটা যেহেতু নিতান্তই মূর্খদের কাজ, সুতরাং তোমাদের সামনে আমার মালিকে কায়নাত আল্লাহর কাছে ওই মুহূর্তে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি পয়গম্বর ওই মুহূর্তে আশ্রয় প্রার্থনা করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর এই কথাটা বলার পর এরা গোত্রের লোকেরা একটু সরে গিয়ে দূর একটা জায়গায় যাইয়া তারা আপসের মধ্যে তারা পরামর্শ কইরা কয়, কিরে, পয়গম্বর যেই জবাব দিয়েছে আমাদের ভিতরে তো ভয় লাগিয়া গেছে, মনে হয় এই গাবি জবাই করা ছাড়া
দ্বিতীয় কোনো রাস্তা নাই হত্যাকারীর নামটা বাহির করা। সুবহানাল্লাহ বলেন। তারা একমত হওয়ার পরে কয়, তাহলে এক কাজ করো, এই গাভীটা যেহেতু জবাই করতাম, জবাই না করলে যেহেতু এই হত্যাকারীর নামটা আসবে না, আর হত্যাকারীর নামটা না আসলে যেহেতু বেজাল থেকে আমরা মুক্তি পাবো না, সুতরাং এক কাজ করো, আমরা সকল একমত হয়ে যাই, পয়গম্বর তো মিশা মিশা কথা বলবে না, সুতরাং একমত হয়ে যাই আমরা এই গাভীটা জবাই করতে। একমত হয়ে তারা পরামর্শ করে কয়, তাহলে এক কাজ করো, গাভীটা কিরকম হবে পয়গম্বরের কাছে আমরা একটা প্রশ্ন করি, পয়গম্বর যেন আল্লাহর কাছ থেকে প্রশ্নের জবাবটা আইনা আমাদেরকে যেন ওই মুহূর্তে প্রকাশ করে দেন। এই জায়গা থেকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি বলেছেন গাভীটা কোন বয়সের হবে? এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ সুজা ভাষায়, সুজা কথা, আসান তরিকায় বলেছেন যে কোনো একটা গাভী জবাই করো। তাফসিরের কিতাবের মধ্যে আছে, তারা যদি যে কোনো একটা গাভীরে দইরা জবাই করিয়া যদি গোশতের টুকরা দ্বারা যদি মৃত মানুষটার শরীরের মধ্যে আঘাত করতে পারত, সাথে সাথে মৃত মানুষটা জীবিত হয়ে তার হত্যাকারীর নাম ঠিকানা সবার সামনে প্রকাশ করে দিত। কিন্তু ডাইরেক্ট তারা জবাই না করে পয়গম্বরের কাছে যখন বারবার যাইয়া যখন তারা যন্ত্রণা করিয়া তারা যখন প্রশ্ন করে, তাফসিরের কিতাবের মধ্যে আছে যতবার প্রশ্ন করেছে প্রত্যেকবার প্রশ্নের জবাবে ফাসাদ্দাদাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে ওই গাভীটাকে আগের চাইতে ডবল গুণে আমার আল্লাহ কঠিন করে দিয়েছে। এক নম্বরে পয়গম্বরের কাছে যাইয়া এই গাভী সম্পর্কে জিজ্ঞাসা করে, তারা বলে, قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون। এক নম্বরে আল্লাহর পয়গম্বরের কাছে তারা যায়, যাওয়ার পরে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, যে গাভী জবাই করার কথা আপনি আমাদেরকে বলেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে 2 নম্বর বার আপনার আল্লাহর কাছে আপনি আরেকটা আবেদন করেন, আমাদের আল্লাহ যেন ওই গাভীটার বয়স কেমন হবে, ওই গাভীটার বয়সটা পর্যন্ত আমাদের আল্লাহ যেন আমাদের মধ্যে ওই মুহূর্তে নির্ধারিত করিয়া দেন। বয়স নির্ধারিত করতেন তারা কয়, আল্লাহ বয়সটা নির্ধারিত করে দেন। দেখেন আল্লাহ কি বলেন, ইন্নাহা বাকারাতুন লা ফারিদিন ওয়ালা বিক। আল্লাহ বলেন এই গাভীটা এমন বয়সের হওয়া লাগবে, লা ফারিদিন, ওই গাভীটা একবারে ছোট হলেও হবে না, একবারে বৃদ্ধ হলেও হবে না, ওয়ালা বিক, এবং একদম বাসুর বয়সের হলেও হবে না। সুবহানাল্লাহ। মানে একদম বয়স কম হলেও হবে না, আবার বয়স বেশি হলেও হবে না। আল্লাহ বলেন আওয়ানুম বাইনা যালিক, এই গাভীটা যেন হয় মধ্যম বয়সের। কি বয়সের? মধ্যম বয়সের। এই কথাটা বলার পর আল্লাহ পয়গম্বরকে শিখাইয়া দিয়েছেন, ওগো আমার পয়গম্বর, তাদেরকে একটা কথা বলেন। কথাটা কি? ফাফআলু মা তুমারুন। সুতরাং যা জানার জেনেছ, যদ্দূর জেনেছ, এই জানার উপরেই তোমরা এবার আমল করার চেষ্টা করো। পয়গম্বর যখন তাদেরকে এই কথাটা বলে দিলেন যে মধ্যম বয়সের একটা গাভীরে দইরা তোমরা জবাই করো, আল্লাহ বলেছেন তারা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে না গিয়া তারা 3 নম্বরে আরেকটা প্রশ্ন করে। প্রশ্ন নাম্বার কত? 3 নম্বর। প্রশ্নটা কি? আল্লাহ বলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাক্কিন লানা মা লাউনুহা قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, তারা যেহেতু আপনার কাছে 3 নম্বর বার আরেকটা প্রশ্ন করেছে, প্রশ্নটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর প্রশ্নটাও এই জায়গার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে তারা না গিয়া 3 নম্বরে প্রশ্ন করে, ওগো আল্লাহর পয়গম্বর,
মেহেরবানি করে আপনি 3 নম্বর বার আল্লাহর কাছে আরেকটা আবেদন করেন। বুঝলাম আমরা মধ্যম বয়সের গাভী জবাই করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানলাম না এই গাভীর কালারটা কেমন হবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি কোন কালারের গাভী জবাই করা লাগবে? কালার আল্লাহ বলেছিলেন, তাহলে কালারটা টাইনে আনছে কারা? তারা না? কালারটা টাইনে আনছে। যেহেতু কালারটা তারা টাইনে আনছে, এবার চিন্তা করেন ফাসাদ্দাদাল্লাহু আলাইহিম, আল্লাহ কি রকম কঠিন তাদের উপরে করেছেন কালারটা। আল্লাহ বলেন ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। রব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর 3 নাম্বার বার যেহেতু তারা আপনাকে প্রশ্ন করেছে এই গাভীর কালারটা কেমন হবে, রব্বুল আলামিন বলেন পয়গম্বর ইন্নাহা বাকারাতুন সাফরা, আমি আল্লাহ যে গাভীর কথাটা বলেছি এই গাভীর কালারটা হবে একদম হলুদ বর্ণের। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে কালো গরু আছে, লাল গরু আছে, সাদা গরু আছে। এর চেয়ে সর্বোচ্চ বেড়ে এই কথাটা বলতে পারি কালা এবং সাদায় মিশ্রিত গরু আমাদের সমাজের মধ্যে আছে। কিন্তু আজ পর্যন্ত সমাজের কোনো মানুষ বলতে পারবে না আমার ঘরের মধ্যে হলুদ কালারের একটা গরু আছে, বলতে পারবেনি। আমার আল্লাহ এমন একটা কালার বর্ণনা করে দিলেন যেই কালারের গরুটা আল্লাহর এই জমিনের মধ্যে একমাত্র একটা গরু আছে। এই গরুটা ছাড়া দ্বিতীয় নম্বরে কোনো গরু আমার আল্লাহ এই কালারের পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ বানান নাই এক পিস। আচ্ছা কালারটা খেয়াল রাখেন, কালারটা হলো হলুদ কালার। কি কালার? হলুদ কালার। এবার আল্লাহ বলেন ওগো পয়গম্বর তাদেরকে আপনার কাছ থেকে ছাড় দিয়েন না, এই কালারের একটা গ্রেড আছে, এই গ্রেডটাও আমি বলে দিতেছি। সুবহানাল্লাহ বলেন। কালারের গ্রেডটা কি? ফাকিউল লাউনুহা, শুধু হলুদ বর্ণের হলেই হবে না, এই হলুদ কালারের মধ্যে একদম গাঢ় নিখুঁত হলুদ হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার গ্রেড হলুদ বর্ণ। 2 নাম্বারে কালারের গ্রেডের নাম হলো একদম গাঢ় হলুদ। 3 নাম্বারে আমার আল্লাহ বলেন আরেকটা গ্রেড আমি আল্লাহ বলতেছি, এই গ্রেডটা হলো তাসুররুন নাযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর তাদেরকে আপনার কাছ থেকে বিদায় দেওয়ার আগে আমি আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে তাদের সামনে 3টা কালারের গ্রেড বর্ণনা করবেন। রব্বুল আলামিন বলেন শুধু হলুদ বর্ণের হলেই হবে না, 2 নম্বরে গাঢ় হলুদ বর্ণের হলেই হবে না। রব্বুল আলামিন বলেন এমন গাঢ় হলুদ বর্ণের হওয়া লাগবে যেই গাঢ় হলুদ বর্ণটা একজন মানুষের চোখের সামনে পড়লেই ওই মানুষটার ভিতরে অনিচ্ছাগতভাবে ওই গাভীকে দিয়া একটা মায়া মোহাব্বত লেগে যায়, দেখলেই যাতে মায়া মোহাব্বত লেগে যায়, এই গ্রেডের এই কালারের গাভীটা হওয়া লাগবে। আল্লাহু আকবার। এই 3টা প্রশ্ন করার পর তারা যেই জবাব পেয়েছে ওই জায়গা থেকে যদি চলে যাইতো, তাফসীরের কিতাবের মধ্যে আছে এই গুণওয়ালা গাভীটা জবাই করলেই তাদের কাম হয়ে যাইত। কিন্তু তারা পয়গম্বরের কাছ থেকে না গিয়া 4 নম্বরে আরেকটা প্রশ্ন করে। নাউজুবিল্লাহ বলেন। প্রশ্ন নাম্বার কত চলতেছে? 4। আল্লাহ বলেন ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাক্কির লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আল্লাহু আকবার বলেন। এই কয়েকটা গুণ আল্লাহর পয়গম্বর তাদের সামনে বর্ণনা করার পর 4 নম্বরে তারা আল্লাহর পয়গম্বরকে বলে ওগো আল্লাহর পয়গম্বর ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এই গাভীটা তো মারাত্মক পর্যায়ের সন্দেহের মধ্যে আমাদেরকে পালায়া দিছে।
ওগো আল্লাহর পয়গম্বর, মধ্যম বয়সের গাভীটা কেমন হবে এখনো পর্যন্ত আমাদের পরিষ্কার হয় নাই। গাঢ় হলুদ বর্ণের গাভীটা কেমন হবে এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আমাদের চোখের সামনে পড়ে নাই। ওগো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে 4 নম্বরে আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে আপনি মাধ্যম বইনা আরেকবার একটা প্রশ্ন করেন, আমাদের আল্লাহ যেন 4 নম্বরে এই গাভীটার আরেকটা নিদর্শন ওই মুহূর্তেই যেন আমাদের সামনে আমাদের আল্লাহ প্রকাশ করিয়া দেন। যেহেতু সমস্যার মধ্যে পড়ে গেছি, ওগো পয়গম্বর মেহেরবানি করে কষ্ট নিবেন না, 4 নম্বরে আরেকটা আবেদন করেন, আল্লাহ যেন এই গাভীর আরেকটা সঠিক নিদর্শন আমাদের সামনে প্রকাশ করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, এই 4 নম্বর কথাটা বলার পরে তারা একটা কথা কইছে যে ইনশাআল্লাহ। কিতাবে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করলেন 4 নম্বর প্রশ্নের শেষে দিয়া তারা যদি ইনশাআল্লাহ শব্দটা না বলতো, কিয়ামত পর্যন্ত তালাশ করলেও এই গাভীটা তারা কোনোদিন খুঁজে পাইত না। মুসলমান ভাইয়েরা আমার, তারা ইনশাআল্লাহ বলে আল্লাহর পয়গম্বরের কাছে ওয়াদা করেছে, গো আল্লাহর পয়গম্বর 4 নম্বরে যে আবদার করবেন, এই আবদারটা পুরা করার পর আমাদের আল্লাহ যদি 4 নম্বরে ওই গাভীর আরেকটা নিদর্শন যদি লাস্ট পর্যায়ে বলে দেন, ওগো আল্লাহর পয়গম্বর ওয়াদা করে গেলাম 5 নম্বরে আর জিন্দেগিতে কোনোদিন কোনো প্রশ্ন করব না। মেহেরবানি করে 4 নম্বরে আমাদের আল্লাহর কাছে আমাদের জন্য ওই গাভীটার সঠিক আরেকটা নিদর্শন আমাদের সামনে বর্ণনা করে দেন, আর প্রশ্ন করব না। এখন তারা যেহেতু আরেকটা নিদর্শন চায়, আল্লাহ বলেন পয়গম্বর আপনার কাছ থেকে তাদেরকে ছাড়বেন না। তারা যেহেতু মাথাটা ঢুকাইছে, আবার ঢুকাইছে, এই কারণে মাথা তাক আমি আল্লাহ শেষ পর্যায়ে একটা নিদর্শন তাদের সামনে বলে দেই। আল্লাহ বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জি'তা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার পয়গম্বর, শেষ পর্যায়ে আমি আল্লাহ তাদের জন্য গাভীটার একটা সঠিক নিদর্শন আমি আল্লাহ বলে দেই। রব্বুল আলামিন বলেন ইন্নাহা বাকারাতুন লা যালুল তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস। রব্বুল আলামিন বলেন এই গাভীর সর্বশ্রেষ্ঠ একটা নিদর্শন হলো ওই গাভীটা জিন্দেগিতে কোনোদিন কোনো কৃষকের হাতে পড়ে, জিন্দেগিতে কোনোদিন কোনো কৃষকের হাতে পড়ে কৃষককে কৃষিকাজের মধ্যে ব্যবহৃত হইলে হবে না। রব্বুল আলামিন বলেন ওই গাভীটা জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের হাতে পড়ে পানি সেচের কাজে ব্যবহৃত হলেও হবে না। রব্বুল আলামিন বলেন জিন্দেগিতে কোনোদিন কোনো মাখলুকের হাতের তলে পড়ে ওই মাখলুকের হাত দ্বারা ওই গাভীটার উপরে যদি সামান্যতম একটা আঘাত পড়ে যায়, আর আঘাত পড়ার পর ওই গাভীর শরীরটার মধ্যে সামান্যতম যদি একটু আঘাতপ্রাপ্ত গাভীটার শরীরটা হয়ে যায়, ওই গাভীটা জবাই করলে বনি ইসরাইলেরা ওই বিপদ থেকে তারা কোনোদিন মুক্তি পাবে না। মানে ওই গাভীটা এমন হওয়া লাগবে, আগের যুগে মানুষ গরু দ্বারা, বিশাল বড় বড় শক্তিশালী গরু দ্বারা পানি সেচের কাজে ওই গরুগুলারে ব্যবহার করত। আল্লাহ বলেন ওয়ালা তাসকিল হারস, এই গাভীটা জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের হাতে পড়ে যদি কোনোদিন এই পানি সেচের কাজে ব্যবহৃত হয়, ওই পানি সেচের কাজে ব্যবহৃত হওয়ার পর ওই গাভী জবাই করলে কাজ হবে না। বলেন তো দেখি কঠিন হইছে না সহজ হইছে? আর একটু জোরে। আচ্ছা, এখন যখন এক পর্যায়ে কঠিন হয়েই গেছে, এখন তারা হয় ক্বালুল আনা জি'তা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এই চারটা আলামত বৈশিষ্ট্য আমার আল্লাহ তাদের সামনে পয়গম্বরদের মাধ্যমে বর্ণনা করার পর
এক পর্যায়ে তারা বাধ্য হইয়া কয়, ক্বালুল আনা জিতা বিল হক, ও পয়গম্বর এবার আপনি যা বলেছেন আমাদের মনোপুত হয়েছে, এবার আপনি দোয়া করবেন, আমরা এবার গাভীটা তালাশ করা শুরু করলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, এই তালাশটা আগে করলে কি হইতো? এই বারবার প্রশ্ন কইরা তারা যে পয়গম্বরের মাধ্যমে আল্লাহর কাছে এই প্রশ্নটা বারবার কইরা তাদের উপরে এমন মহা মুসিবত আনলো, আনার পরে তারা যায় গাভী তালাশ করতে। রব্বুল আলামিন বলেন, এই 4 গুণের 4 বৈশিষ্ট্যের গাভী একমাত্র আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে একটাই আমি আল্লাহ সৃষ্টি করছি। পিস এক পিস এখন কুজ্জা বার করা লাগবে। এখন গাভী যে কুঁজতাম সময় আরো বেশি যাবে। কয়টা বাজে হুজুর একটু দেখুন তো। 47। তাহলে আমার কাছে টাইম আছে আর 13 মিনিট। কয় মিনিট? 13 মিনিট। এখন 13 মিনিট একটু দৌড়াদৌড়ি করি, দেখি গাভীটা আমরা তালাশ করে পাই কিনা। এই তালাশের সাথে আপনারা আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে গাভী পাওয়া সম্ভব, আর যদি না থাকেন মন দুর্বল হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত হয়ে বিদায় নিয়ে নিব, গাভীর জায়গা থাকবে। মানে এত কষ্ট করিয়া আপনারা আসলেন, এখন গাভীটা দৌড়া যাবেন তো? যাবেন তো ইনশাল্লাহ? হাত উঠান সবাই, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এখন এই গাভীটা কোথায় পাওয়া যাবে? বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল। এই বান্দা এমন আবেদ ছিল, ওই আল্লাহর বান্দা দিনের বেলা রুজি করত, রাতের বেলা আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা নামাজ পড়তো, আল্লাহর ইবাদত বন্দেগী করত, ফজর পর্যন্ত আল্লাহর হক আদায় করার জন্য কোনো রাত্রে সারাটা রাত্র পর্যন্ত আল্লাহর বান্দা কাটিয়ে দিত। ভাই আমাদের এমনও বুজুর্গরা আছেন, এমনও বুজুর্গরা আল্লাহর জমিনে এখনো পর্যন্ত আছেন, যেই মুহূর্তে আমাদের ঘরের দরজা জানালাগুলা বন্ধ থাকে, ওই মুহূর্তে তাদের ঘর থেকে বিকট শব্দের কান্নার আওয়াজ কানের মধ্যে ভেসে আসে। ওনাদের মতন বুজুর্গরা চোখ দিয়ে পানি ছাড়েন, পানি ছাড়ার বদৌলতে আমাদের মতন না খাস্তা না খান্দারা জমিনের মধ্যে এখনো পর্যন্ত আমরা আছি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা বনি ইসরাইলের ওই আবেদ বান্দার মধ্যে একটা গুণ ছিল, রাতের বেলা পরিবারের হক আদায় করত, আর দিনের বেলা আল্লাহর হক আদায় করার জন্য, এমন কি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পাগলের মতন রাতের বেলা ইবাদত করত। এই যে আবেদ ব্যক্তিটা ইবাদত করত, এই ইবাদত করার পর্যায়ে আল্লাহর বান্দার কিন্তু তেমন কোনো অর্থ সম্পদ ছিল না, আর তেমন কোনো সন্তানাদি কেউ ছিল না, ছিল একমাত্র ছোট্ট নাবালক একটা শিশু বাচ্চা। একদিন বিবির সাথে পরামর্শ করলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, তখন আমার বেবুস সন্তানটা যখন বালেক হয়ে যাবে, তখন উত্তরাধিকারী সূত্রে কি পাবে? কিছু তো নাই। প্রত্যেকজন বাবা যতই গরিব হোক চেষ্টা করে কলিজার টুকরা সন্তানের জন্য কিছু না কিছু রেখে যেতে, যাতে করে ভবিষ্যতে কষ্টে পড়লে বাবার লাশটাকে তুলে যাতে গালি না দেয়। প্রত্যেকটা মা বাবা কিন্তু চিন্তা করেন। মুসলমান ভাইয়েরা আমার বিবির সাথে পরামর্শ করলেন। বিবি বলেন, পানের স্বামী, আমাদের এই বিট বাড়ি ছাড়া তো কোনো সম্পদ, কোনো জায়গা জমিন আমাদের নাই। আল্লাহর বান্দা আবেদ বলেন, কোনো কিছু নাই, ধন সম্পদ নাই, একমাত্র ছোট্ট একটা গাভীর বাচ্চা আল্লাহ দান করেছেন। এই গাভীর বাচ্চাটা আমি বিক্রি করব না। তোমার মনটায় যদি চায় আমাকে একটু পরামর্শ দাও, এই গাভীর বাচ্চাটা যাতে আমার কলিজার টুকরা সন্তানের জন্য আমানত হিসাবে আমি দুনিয়াতে রেখে যেতে পারি। মানে যা আছে তাই ওই। আচ্ছা, এখন আপনারা বুঝবেন, বলবেন যে অনেক সময় তো বাবার আগে সন্তান দুনিয়া থেকে বিদায় নেয় কি নেয় না? অনেক সময় দেখা যায় ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধের উপরে বহন করতে দেখা যায়। এমন সময় দেখা যায় সন্তানের লাশটা পর্যন্ত বাবার কাঁধের মধ্যে উঠে যায়। এমন সময় দেখা যায় যেই নাতি তার দাদা এবং নানার লাশটা বহন করে কবরের মধ্যে দাফন করার কথা, এমন সময় দেখা যায় নাতির লাশটা পর্যন্ত দাদা এবং
নানার কাদের মধ্যে উঠে যায়। তাহলে বোঝা গেল দুনিয়া থেকে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল আছে? সিরিয়াল আছে? নাই। তাহলে আল্লাহর বান্দা জানলো কেমনে, বুঝলো কেমনে আল্লাহর বান্দা সন্তানের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে? প্রশ্নটা ঠিক আছে নি? মুসলমান ভাইরা আমার, একজন বুজুর্গ কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর এমন কিছু খাস বান্দারা আল্লাহর জমিনের মধ্যে আছেন, তারা আল্লাহর ইশক এবং প্রেমের সাগরের মধ্যে যখন ডুব দেন, তখন ডুব দিয়া আল্লাহর জমিনে তৈকা আল্লাহর আরশের খবরটা পর্যন্ত আমার আল্লাহ তাদের ভিতরের মধ্যে কুদরতিভাবে আল্লাহ তাআলা ঢুকায়া দেন। গাহে বরত রেমে আলা নশীনম, গাহে বরত রেমে আলা নশীনম, গাহে বর পোষতে পায়ে খুদ নবীনম। আগর দরবেশ বড় হালে বমন্দে, আগর দরবেশ বড় হালে বমন্দে, সারে দোস আজ দু আলম বর পসন্দে। উশাহিদু মান আহওয়া বেগাইরে ওসিলাতিন, ফায়ালহিকুনি শানুন আযাল্লু তরিকা, ইউহরিজু নারান থুম্মা ইউতফিউ বিরাসাতিন, লিযালিকা তারানি মুকরাকান ওয়া গারিকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বলেন, পৃথিবীর মানুষ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর এমন কিছু পছন্দের বান্দারা দুনিয়ার মধ্যে থাকেন, যেই সমস্ত পছন্দের বান্দারা যখন আল্লাহর পক্ষ থেকে কুদরতি ইশক এবং প্রেমের সাগরের মধ্যে তারা যখন ডুব দেন, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আরশের খবরটা পর্যন্ত আমার আল্লাহ তাদের কলবের ভিতরে আল্লাহ তাআলা দান করিয়া দেন। এখন বনি ইসরাইলের ওই আবেদ ব্যক্তি জানে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা ইঙ্গিত আসেনি না নাই? এমনও মানুষ দেখবেন মৃত্যুর আগের দিন গুরুস্থানের দিকে তাকিয়ে 1 ঘন্টা পর্যন্ত তাকিয়ে থাকে। ওই মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পর জানাজার মাঠের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে কয়, গতকালকে কিন্তু দেখেছি গুরুস্থানের মধ্যে ওই আল্লাহর বান্দা 1 ঘন্টা তাকিয়েছিল। তাহলে সারাটা জীবন পর্যন্ত কোনদিন 5 মিনিট পর্যন্ত গুরুস্থানের দিকে তাকায় নাই। তাহলে গতকালকে 1 ঘন্টা পর্যন্ত কেন গুরুস্থানের দিকে তাকাইল? তার জবাব হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর একটা অ্যালার্ম তার ভিতরের মধ্যে জেগে উঠছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রাণের বিবি বললেন, তাহলে বাচ্চাটা তো ছোট, এখন যদি গাভীর বাচ্চাটা আপনি কোনো মানুষের কাছে দিয়া দেন, কোনো মানুষের কাছে আমানত হিসাবে রেখে দেন, তাহলে সম্পদ যার কাছে যায় তার কথাই বলে, ঠিক না বেটি? প্রাণের স্বামী একজন মানুষের ঘরে যদি রেখে দেন, রাতের বেলা হঠাৎ করে চুরে নিয়ে নিবে, ওই মানুষটার দায় সেরে যাবে যে চুরে নিয়ে গেছে, আমি কি করবো? আমার গরু দিছো, এখন কি এই গরুর সাথে আমি সারা রাত কাটাইমু? তাহলে উনি বললেন, তাহলে কি করা যায়? ওনার বিবি আল্লাহ ওয়ালি বান্দি, উনি বললেন, তাহলে এক কাজ করো, পৃথিবীর কোনো মাখলুকের কাছে এই গাভীর বাচ্চাটা আপনি আমানত হিসাবে রাখার দরকার নাই। সরাসরি এই পৃথিবীর খালিক আর মালিক, মালিকে কায়নাত একমাত্র আল্লাহর কুদরতি হাওলা করে আপনার বাচ্চার জন্য ওই গাভীর বাচ্চাটাকে আমানত হিসাবে রেখে দেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর বলেন, একটা আকাশের উড়ন্ত পাখি, তার কোনো রুজি নাই, তার কোনো রোজগার নাই, ইনকামের কোনো সোর্স নাই। সকালবেলা তার বাসা থেকে বের হয়, বিকালবেলা তার পেটের মধ্যে খাদ্য নিয়ে আবার তার বাসার মধ্যে ঘুরে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, আমার কোন উম্মতের বান্দাবান্দীদের ভিতরে আল্লাহকে দিয়া যদি আমার আল্লাহ 100% আস্থা এবং তামাক্কুল বিশ্বাস আমার আল্লাহ পান, তাহলে আকাশের উড়ন্ত পাখিকে আমার আল্লাহ যেভাবে গায়েবীভাবে রিজিক দান করে দেন, ঠিক তেমনি ভাবে তাওয়াক্কুল করনেওয়ালা আমার উম্মতের বান্দাবান্দীদের ঘরের ভিতরে আমার আল্লাহ কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন।
কিন্তু সবচাইতে বড় কথা হইল আল্লাহকে দিয়া তো এই পরিমাণ আস্থা তাওয়াক্কুল বিশ্বাস আমাদের ভিতরে নাই, যার কারণে তো রিজিকের পেরেশানির কোনো শেষ নাই। একতলা হইলে 2 তলার আশা, 2 তলা হইলে 20 তলার আশা, 20 তলা হইলে বুরুজ আল আরবের মতন বড় বিল্ডিং করার আশা। তার একমাত্র আশা বাড়ে কেন? আল্লাহকে যে আস্থা এবং তাওয়াক্কুল বিশ্বাস তার ভিতরে কম। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত কোনো বিল্ডিং, কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো মিল কারখানায় আমার কোনো উম্মতের পেট ভরবে না, তবে একটা জিনিসে পেট ভরবে, এই জিনিসটার নাম হলো মাটি। নাম কি? মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা বলেন তো দেখি, আমরা মাটি থেকে না, আবার যাব কোন জায়গায়? মাটিতে। আবার উজ্জীবিত হইব কোথায় থেকে? মাটি থেকে। যাই হোক, আল্লাহর বান্দা তাওয়াক্কুল বিশ্বাস কইরা ওই গাভীর বাচ্চাটাকে গভীর জঙ্গলের ভিতরে একমাত্র আল্লাহর কুদরতে হাওলা করে দিয়া বলেন, আল্লাহ মেহেরবানি করে এই গাভীর বাচ্চাটা যখন বড় হবে, আমার সন্তানটা যখন সাবালক হবে, বুঝদার হবে, সমজদার হবে, আল্লাহ আমার বাচ্চাটা যদি কোনোদিন এই জঙ্গলে আসিয়া এই বাচ্চাটা চায়, আল্লাহ মেহেরবানি করে এই গাভীর বাচ্চাটাকে আল্লাহ আপনার কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আমার সন্তানটার হাতে আল্লাহ দান করিয়া দিয়েন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গাভীর বাচ্চাটাকে একমাত্র আল্লাহর কাছে আমানত রেখে দিয়ে বাড়িতে চলে আসছেন। কিছুদিন পরে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা মাসুম বাচ্চাটা এক পর্যায়ে যখন কিছু বড় হয়েছে, তখন আল্লাহর বান্দা সারাটা দিন কাজকর্ম করে তার মায়ের জন্য খাবার নিয়ে আসে। গাভীর কথাটা এখনো পর্যন্ত আসে নাই। মুসলমান ভাইয়ের আমার আল্লাহ দিনে এবং রাত্রে সন্তানটার মধ্যে একটা গুণ দান করেছিলেন। দিনের বেলা এক গুণ, রাতের বেলা আরেক গুণ। দিনের বেলা গুণ হলো সন্তানটা সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়া রুজির যাইতো, রুজি রোজগার কইরা কাম কাজ কইরা যা পয়সা পাইতো, এই পয়সাটাকে আল্লাহর বান্দা প্রত্যেকটা দিন 3টা ভাগ করত। কয়টা ভাগ? 1 নাম্বার ভাগ নিজের জন্য, 2 নাম্বার গড়ের খরচের জন্য, 3 নাম্বার ভাগ রাতের গভীর অন্ধকারে আসিয়া মায়ের মুবারক হাতের মধ্যে ওই মুহূর্তে উঠাইয়া দিত। এটা হলো দিনের গুণ। কোন রাত? ও মুসলমান ভাইরা আমার, একটা রাত্রকে সূর্য ডুবার পর সূর্য আবার পূর্ব দিকে উঠার আগ পর্যন্ত আমার আল্লাহ যেই রাত্র নামক হাদিয়াটা আমার আল্লাহ ওই সন্তানটাকে দান করতেন, ওই সন্তানটা সারাটা রাত্র রে দিনের মতন ওই মুহূর্তে 3টা ভাগ করত। কয়টা ভাগ? 3টা ভাগ। 1 নাম্বার ভাগে আল্লাহর বান্দা ঘুমাইতো, 2 নাম্বার ভাগের মধ্যে ওইটা আল্লাহর বান্দা ঠান্ডা পানি দেয়া ওযু করে আল্লাহর কুদরতি দরবারের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইত। আর যখন শেষ রাতে চলে আসতো, ওই মুহূর্তে আল্লাহর বান্দা কলিজার টুকরা জনম দুঃখিনী মায়ের মাথার পাশের মধ্যে বসে যাইত। হঠাৎ করে মা যখন দেখতেন, মা ওই সময় বলতেন, কলিজার টুকরা সন্তান রে, এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, এমনকি আমি মা পর্যন্ত ঘুমিয়ে গেলাম, তুমি সন্তান হিসাবে ঘুমন্ত থাকার কথা, তাহলে এত রাত্র পর্যন্ত তুমি আমার মাথার পাশের মধ্যে বসে রইলা কেন? ওই সন্তানটা বলে, কলিজার টুকরা আম্মা, শুধুমাত্র আমার আল্লাহর হক আদায় করলেই জান্নাত পাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত কলিজার টুকরা আম্মা এবং আব্বার হক আমি আদায় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাত পাবো না। ও কলিজার টুকরা আম্মা, রাত্রটাকে 3 ভাগ করে, একবার আমি আমার হক আদায় করি, আরেক ভাগে আমি আমার মালিকে কায়নাতের হক আদায় করি। 3 নম্বর ভাগটা যখন শুরু হয়ে যায়, তখন আমি কলিজার টুকরা জনম দুঃখিনী আপনি
কারণে কলিজার টুকরা আম্মার হকটা আমি আদায় করি। ওগো কলিজার টুকরা আম্মা, আপনি যদি কোনো সময় আল্লাহর কুদরতি দরবারের মধ্যে যদি হাতটা উঠাইয়া দেন, তাহলে মেহেরবানি করে আমি সন্তানটার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে যেন আল্লাহ আমাকে শান্তি নসিব করিয়া দেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর কোনো গৌস কুতুব আবদাল এই কথাটা বলতে পারবে না। কোনো পীর তার মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেই ডাইরেক্ট দোয়াটা কবুল হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মাত, পৃথিবীর কোনো পীর আউলিয়া গাউস কুতুব তার মুরিদের জন্য দোয়া করলে এই দোয়াটা কবুল হওয়ার কোনো ডিক্লার পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর বুকে তোমার আম্মা এবং আব্বা যদি তোমার জন্য দুইটা হাত তুইলা আল্লাহর কুদরতি দরবারে যদি একটা দোয়া করতে পারে, তাহলে মুহূর্তের ভিতরে বিনা বাধায় বিনা বিপত্তিতে ওই সন্তানের জন্য মা বাবার দোয়াটা ডাইরেক্ট আল্লাহর কুদরতি আরশের মধ্যে কবুল আর মঞ্জুর হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে যাদের মা বাবা দুনিয়াতে আছেন, আমরা খেদমত করতে রাজি আছিনি। খাদিমারা হাসতে দর জান্নাত মাআব, রোজে মাহশর বেহিসাব বেইকাব, বেকুই খেদমত কো ই পাতা নেহি, खदमते मारू में अब जाता नहीं, खदमते माँ दर पे दर कुन इख्तियार, खदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर दो आलम बख्तियार, खदमते माँ दर पे दर कुन सुबह शाम, खदमते माँ दर पे दर कुन सुबह शाम, ताके बाशी दर्द आलम ने के नाम, ताके बाशी दर्द आलम ने के नाम, दम जन्हर गिज खिलाफे मादरा, दम जन्हर गिज खिलाफे मादरा, ताके मानी दूर आज शर्रे जमा, ताके मानी दूर आज शर्रे जमा, दम जन्हर गिज खिलाफे मादरा, ताके मानी दूर आज शर्रे जमा। जुरे बोलें अल्लाहु আকবার। কবি বলেছেন, বন্ধুরা আমার, এই পৃথিবীর বুকে কোনো সন্তান যদি মান ইজ্জত কামাই করতে চায়, এই পৃথিবীর বুকে কোনো সন্তান যদি ধনী হতে চায়, এই পৃথিবীর বুকে কোনো সন্তান যদি আল্লাহওয়ালা হতে চায়, আর আখিরাতের ময়দানে চিরস্থায়ী শান্তির ঠিকানা, বুক বিলাসের ঠিকানা জান্নাতের মধ্যে যদি যাইতে চায়, কবি বলেছেন, বন্ধুরা আমার, তাহলে আর বেশি কিছু করা লাগবে না। এক নম্বরে যদি আল্লাহর বান্দা যদি এক নম্বরে আল্লাহর হকটা যদি আদায় করতে পারে, আর দুই নম্বরে যদি তার মা বাবার আত্মাটাকে, মা বাবার কলিজাটাকে যদি তার উপরে যদি রাজি আর খুশি করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, যেই মুহূর্তে হাসরের ময়দানে তুমি যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমার মা বাবা যখন তোমার পক্ষে সাক্ষী দিয়া দিবেন, সাক্ষী দেওয়ার সাথে সাথে মা বাবার সাক্ষীকে কবুল আর মঞ্জুর করিয়া আমার আল্লাহ ওই মুহূর্তে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন, জুড়ে বলেন আল্লাহু আকবার। এই কারণে মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াতে যদি ধনী হতে চান, যাদের মা বাবা দুনিয়াতে আছেন, জিন্দেগিতে কোনোদিন কোনো সন্তান মা বাবাকে আপনার উপরে বেজার করবেন না, আপনার উপরে নারাজ করবেন না। ও মুসলমান ভাইরা আমার, এমন কুলাঙ্গার মহিলা পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আছে, রাতের বেলা স্বামীর সাথে ঘুমাইয়া একটা বালিশের সাথে মাথাটা লাগাইয়া বালিশ মন্ত্র দিয়া দেয়, আর কয়, অগপ্রাণের স্বামী, সারাটা দিন কাজকর্ম করে আমি যখন রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাইতে যাই, তখন পাশের ঘর থেকে আপনার কলিজার টুকরা মা এবং বাবা জুড়ে জুড়ে কাশি দেন, যেই কাশি দেওয়ার কারণে আমার ঘুমটা ভেঙে যায়। ও মুসলমান ভাইয়ের আমার, এই
যেই সমস্ত কুলাঙ্গার মহিলারা স্বামীকে এই প্ররোচনা দিয়া স্বামীকে বলে, স্বামী গো মেহেরবানি করে আপনার মা বাবাকে আগামীকাল সকাল থেকে কোনো বাংলা ঘরের মধ্যে দিয়া দেন অথবা আলাদা ঘরের মধ্যে দিয়া দেন। ও মুসলমান ভাইরা আমার, এই স্বামী তার স্ত্রীর কথা শুনে যখন তার মা বাবাকে আলাদা ঘরের মধ্যে বের করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত তুমি তোমার মেন ঘর থেকে আলাদা ঘরের মধ্যে তুমি তোমার মা বাবাকে বের করে দেও নাই। তোমার নামে যে একটা জান্নাত ছিল, ওই জান্নাতটাকে ওই মুহূর্তে তোমার ঘর থেকে বাহির করে ওই মুহূর্তে তুমি আলাদা ঘরের মধ্যে দিয়া দিলা। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তার প্রমাণ হলো আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাহতা কাদামিল উম্মাহাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই সন্তানের পায়ের নিচে, যেই মায়ের পায়ের নিচে ওই সন্তানের জান্নাতটা আল্লাহ রেখে দিয়েছিলেন, ওই মা বাবার দুইটা কদমকে যখন ওই সন্তানটা যখন বের করে দিল, তখন জান্নাতটাও কিন্তু সন্তানের ঘর থেকে বের হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? এই কারণে আজকে সূরাতুল বাকারার তিনটা আয়াতের তাফসীর থেকে আপনাদের সামনে এই শিক্ষাটা আমি রেখে যেতে চাই, এই ইব্রতটা আমি রেখে যেতে চাই, উপস্থাপনা করতে চাই। যাদের মা বাবা আছেন, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, সাবধান, এই মা বাবাকে আপনার বিরুদ্ধে নেবেন না। যদি আপনার বিরুদ্ধে মা বাবাকে নেন, এই পৃথিবীর বুকে কমাস কম আপনি শান্তি খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার, এই নাবালেগ সন্তানটা যখন বালেগ হয়ে গেল, ওই মুহূর্তে কলিজার টুকরা আম্মা সন্তানটাকে বলেন, বাবারে তোমার বাবা তো উত্তরাধিকারী সূত্রে তেমন কোনো জায়গা জমিন, কোনো সায় সম্পদ, টাকা পয়সা রেখে যেতে পারেন নাই, তবে স্মৃতি হিসাবে ছোট্ট একটা গাভীর বাচ্চা একমাত্র আল্লাহর হাওলা করে আল্লাহর কাছে আমানত হিসাবে রেখে দিয়েছিলেন। কলিজার টুকরা সন্তান রে, ওই জঙ্গলের মধ্যে, গহীন জঙ্গলের মধ্যে তুমি যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমার বাবার পক্ষ থেকে ওই গাভীর বাচ্চাটা যখন আল্লাহর কাছ থেকে চাইবা, তোমার আব্বা বলে গেছেন যেই মুহূর্তে চাইবা ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওই গাভীর বাচ্চাটা তুমি সন্তানের সামনে চলে আসবে। যখন আল্লাহর বান্দা মায়ের কথাটা শুই না গভীর জঙ্গলের মধ্যে যাইয়া যখন আল্লাহর বান্দা ওই গাভীর বাচ্চাটা আল্লাহর দরবারে চাইছে, আল্লাহর হুকুমে ওই গাভীটা আল্লাহর বান্দার সামনে চলে আসছে। তাফসিরে মাজহারির মধ্যে আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করলেন, এই গাভীর গায়ের রংটা এমন সুন্দর একটা রং আল্লাহ দান করেছিলেন। আকাশের মধ্যে যেমন সূর্য উঠার পরে সূর্যের কিরণ যখন মানুষের চোখের মধ্যে লাগে, ঠিক তেমনি ভাবে ওই গাভীর শরীরের সুন্দর এই রঙের কিরণটা আল্লাহর পক্ষ থেকে যে কোনো মানুষের চোখের মধ্যে ওই মুহূর্তে বেজে যাইত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহ এই গাভীর রঙের গ্রেডের ব্যাপারে যেই তিনটা গ্রেড বর্ণনা করেছিলেন, 1 নম্বরে হলুদ বর্ণ হওয়া লাগবে, নাম্বার 2 গাঢ় হওয়া লাগবে, নাম্বার 3 তাসুরুন নাজিরিন। এই গাঢ় হলুদ বর্ণটা এমন হওয়া লাগবে যাতে যেই কোনো মানুষের চোখের সামনে পড়লেই অনিচ্ছাগতভাবে গাভীর বাচ্চা টাকা দিয়া তাতে তার ভিতরে মায়া মোহাব্বত লেগে যায়। তাহলে যেই সূর্যের কিরণের মতন সুন্দর কিরণ রং আমার আল্লাহ গাভীর বাচ্চার মধ্যে আল্লাহ গায়ের মধ্যে দান করে দিলেন, তাহলে বোঝা গেল এই পৃথিবীর বুকে একমাত্র ওই গাভীটার শরীরের মধ্যেই আল্লাহ এই 3 গ্রেডের কালার দান করে দিয়েছেন। যাই হোক, এই পর্যন্ত সন্তানটা এই গাভীটাকে নিয়া, এই গাভীর বাচ্চাটাকে নিয়া বাড়ি পর্যন্ত আসছে। এখন দ্বিতীয় নম্বর কথা হলো, ওই গাভীটা বাজারে নিয়ে যাবে, এরপরে ওই বনি ইসরাইলেরা আসিয়া খরিদ করবে। ওই দিকে যেতে চাইলে আমারও তৌফিক নাই, আপনাদেরও টাইম তৌফিক নাই। এই কর্তৃপক্ষের পক্ষ থেকে যেই টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওই টাইমও আমার কর্তৃপক্ষের পক্ষ থেকে আর বাড়ানো সম্ভব না।